আজকের রেসিপি ব্রেড কাস্টার্ড। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ব্রেড কাস্টার্ড বানাবো। কিভাবে খুব সহজে আমি এটা বানাবো তা দেখে নিই। ব্রেড কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে 4টে স্লাইস পাউরুটি নিয়েছি বা ব্রেড নিয়েছি, আর এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। এর থেকে আমি 2 চামচ পাউডার গুলে নেব। এখানে আমি ব্রেডগুলো কিন্তু চারি সাইড দিয়ে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি মিক্সিতে করে বেডগ্রাম বানিয়ে নেব। পরে অন্য কোনো রেসিপি বানাতে ওগুলো কাজে লাগবে। এখানে আমি ব্রেডগুলোর মাঝখান থেকে কেটে কেটে কিন্তু একটা শেপ, ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, এখানে কিন্তু দুধটা কুসুম গরম হয়েছে। এবার আমি 2 চামচ দুধ কিন্তু এখান থেকে তুলে নেব, কাস্টার্ড পাউডারটা আর আমুল দুধের গুঁড়ো একটু গুলে নেওয়ার জন্য। 2 চামচ কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 চামচ আমুল দুধের গুঁড়ো দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে গুলে নেব, না হলে কাস্টার্ড পাউডারটা কিন্তু নিচে জমে যাবে। খুব ভালো করে উষ্ণ গরম দুধের মধ্যে আমি আমুল দুধের গুঁড়ো আর কাস্টার্ড পাউডারটা গুলে নেব। রেডি হয়ে গেল আমুল দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা প্রায় ফুটে উঠেছে। এই সময় আমি কিন্তু 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দুধের সঙ্গে ভালো করে গুলে আমি একটু ফুটিয়ে নেব। দুধটাকে আমি কিন্তু ফুটিয়ে ভালো করে একটু কমিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। দুধটা আমি ভালো করে ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো। এখানে আমি কিন্তু 1 বাটি দুধ তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি দুধের মধ্যে দেওয়ার আগে একটু ভালো করে গুলে নেব, কারণ নিচে কিন্তু কাস্টার্ড পাউডারটা বসে যায়। আমি অনেকক্ষণ আগে এই পাউডারটা গুলে রেখেছিলাম সেজন্য। এবার এটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেব। এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়েই আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো, তা না হলে নিচে কিন্তু এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা জমে যাবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আর দুধের মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু এটা সব ভালো করে ফুটিয়ে নেব 2-3 মিনিটের জন্য। আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। আমি কিন্তু বেশি ঘন করব না। আমি কিন্তু কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটিয়ে নিলে কিন্তু আর এই কাস্টার্ড পাউডারের একটুও যে গন্ধ থাকে সেটা আর বেরোয় না। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা থাকবে, বেশি ঘন কিন্তু হবে না। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি আগেই ব্রেডগুলো ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি যে দুধগুলো তুলে রেখেছিলাম সেই দুধগুলো একটু দিয়ে দেব, তাহলে দুধগুলো টেনে নিয়ে পাউরুটিগুলো বেশ একটু নরম হয়ে যাবে। দুধগুলো আমি দিয়ে দিয়েছি, সমস্ত ব্রেডগুলোর মধ্যে আমি সেই দুধগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার আর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। এটা কিন্তু আমার উষ্ণ গরম আছে। দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু আমি গরম অবস্থাতেই এখানে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে। এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কিন্তু পাউরুটিগুলো একদম টেনে নিয়ে নরম হয়ে যাবে। এটা মুখে দিলেই একদম গলে যাবে, খেতে খুব সুন্দর আর টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়।
হয়ে গেল আমার ব্রেড কাস্টার্ড। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হয়ে গেল ব্রেড কাস্টার্ড, আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।